বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নামে বৃদ্ধ বাবা মাকে সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে দলিলে স্বাক্ষর করিয়ে সব সম্পত্তি লিখে নিয়েছে দুই ছেলে। 10 মাস 10 দিন পেটে টানিছি, ঘুম দিয়ে মানুষ করছি, সেই পেটারা আঘাত দেয়, সব সম্পত্তি নিয়ে ভাত কাপড় চালিয়ে পরে মারতে আসে। সম্পত্তি লিখে নেয়ার পর ছেলে ও ছেলের বউরা মিলে বৃদ্ধ দম্পতিকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কোনো খবরই নেয় না যে সে মানুষটা কি খাচ্ছে কি না করছে, কোনো খবর নাই। আবার কারেন্টও তা নাই গিয়া 6 বার করে গা ধোয় আর পাকা হেঁকে আর খালি দাবড়াদাবড়ি করে। কষ্ট দিচ্ছে বাগান, কষ্ট দিচ্ছে, ভাত কাপড় কিছু দেয় না বাগান। কষ্ট করে মানুষ করে নেয়, হ্যাঁ তাহলে ছিটা পেটারা বোঝে না যে কেন কি কষ্ট করে মানুষ করে যাও রে। এই বাড়ি খান আজ নেই দিন নেই, মাটি কাটিছে আর কত কি বাড়ি আছে। ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। বৃদ্ধ সানোয়ার হোসেন জানান, সব সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার পর মাসখানেক ভালোভাবে দেখাশোনা করেছে তারা। 1 মাস পর থেকেই কারণে অকারণে চড়াও হতে থাকে সন্তানেরা। পরে দুই ভাই মিলে দফায় দফায় মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে দেখে না, কারেন্ট নাই, কিছু নেই কাকা, ঘাটা নাই, গুলি নাই। আমি গাছ কাটতে লাগে কাকা আমাকে মারতে আসে, বা আমি কী করবো, আমি অসহযোগ মারতে আসে, আমার চোখের পানি টলটল করে, বা মারতে আসে। কী করবো কাকা, আমাকে আমার ভাইরে আসে। বৃদ্ধের স্ত্রী মতিহার নেছা জানান, বয়স হয়ে যাওয়ার কারণে কোনো কাজ করতে পারেন না, তাই চেয়ে চিনতে যা পান তাই দিয়ে খেয়ে না খেয়ে দিন চলে। তার উপর প্রতিনিয়ত ছেলে ও ছেলের বউদের শারীরিক মানসিক নির্যাতনে বেঁচে থাকাই অসম্ভব হয়ে উঠেছে। তাহলে আজকে 2 মাস ধরে তাহলে সেই মানুষটা কি খাচ্ছে না খাচ্ছে কিছু দেখে না। আবার কারেন্ট যে অসুখ মানুষ গরমে থাকিচ্ছে, সেই কারেন্ট দেওয়া লাগবে কি না লাগবে তাও দেয় না। খরচ চাইলে পারি কয়েছে দেবো না। মানুষ 2 মাস হলে অসুখ মানুষ ডাক্তার বাড়ি লিস না, আবার খাওয়াটার কিছু দিস না যে সেই মানুষটা খাচ্ছে কি এতদিন ধরে আসিয়া। তবে এসব অভিযোগ অস্বীকার করে মোক্তার হোসেন ও মানিক হোসেন জানান, বাবা মা নিজের ইচ্ছায় তাদের নামে জায়গা জমি লিখে দিয়েছেন। ভাত কাপড় কিসের দেবো না, বাপ মা জমি জমা দিলেও ভাত কাপড় দেওয়া লাগবে, না দিলেও ভাত কাপড় দেওয়া লাগবে। টাকা তো অধিকার আছে, টাকা তো পুরো অধিকার আছে, কিন্তু তারা ব্যবুজা হয় এগুলো করেছে। কোনোদিন মুখ বিলে তাকাই কথা কয় না, মারধর তো দূরের কথা। এ কথা কেউ গ্রামের কেউ কইতে পারবি না যে মারধর করে। আর মা বলেছে যে ভাত কাপড় চাইতে গেলে তারা মারধর করে, কিন্তু এরকম রেকর্ড আমার আর 2 ভাইয়ের কারোরই নাই। জীবনে কেউ কইতেও পারবি না। জমি জমা তো লিখে দিয়েছে, মানে 1.5-3 বিঘা দিয়েছে, 3 বিঘা জমি দিয়েছে, কিন্তু সে জমিটা তো কর্থ আছে। সে জমিটা তারাই আমার বাপেরাই জমিটা কর্থে আমাকে রেজিস্ট্রি করে দিয়েছে। সে জমিটা তো খাইতে পারছি না। পাড়া প্রতিবেশী সকলেই বুদ্ধি দিবি, কিন্তু ভাত দরবেলা কেউ দিবি না। 10 দিন পরে তাহলে আমারই দেখা লাগবি। এ যাবত আমরা দেখিয়ে যাচ্ছি মোক্তার চেয়ারম্যান বারু আসে, ও নিজে এসে বিচার করছে 2 ভাই 2000 টাকা দিবে। আমরা টাকা চালু আছে, কিন্তু ওনারা 2জন গোলমাল বাজাতে ঢাকা চলে গেছে। টাকার নামে মিটার আসিল, মিটার বিল না দিয়ে দিয়ে কাটিয়ে ফেলাছে, ঢাকা চলে গেছিলো। আমরা কারেন্ট কিবে দিলাম না। বাপ আমাকে সৎ জ্ঞানে দিয়েছে, বলছে বেটা তোর মা তো ভালো না, তোর মা হচ্ছে জমি বেচা সব সাফ করে দিবি, তে তোরা 2 ভাই সমান করে লি, না হলে পরে তোকে কিছু দিবি না, তোরা ভাইসে যাবো। তোর মায়ের পরে না, তোর মার জন্য তো আমি তোকে কিছু করতে পারি না। তোর কিছু করলে পরে আমার সাথে ধরে মারামারি। আমার বাপে 3 বার করে মারছে, কান কেটে দিয়েছে, ঘর মধ্যে বাইরে আছে, আমি নিজে দেখছি, কিন্তু আমি আমি কিছু করতে পারিনি। করতে গেলে কত কেস করবো। এ বিষয়ে গেল বুধবার ন্যায্য অধিকার ও ভরণ পোষণের সুব্যবস্থা নিশ্চিতের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন বৃদ্ধ সানোয়ার হোসেন। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। ওনারা তো লিখিত অভিযোগ দিয়ে গেছে, ওর ব্যাপারে যতটা সম্ভব আইনগত চেষ্টা করা হবে। আর যদি ওনারা কোনো ভাতার আওতায় আসার সুযোগ থাকে তাহলে আমরা সেটার জন্য চেষ্টা করে দেখব। ভুক্তভোগী সানোয়ার হোসেন মণ্ডল ও মতিজান নেসা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাহুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন তাদের 2 ছেলে মুক্তার হোসেন ও মানিক হোসেন। রাজীব বিশ্বাস, কালবেলা।